আজ আমরা চলে এসেছি শব্দের জাদুঘর তথা ন্যাশনাল লাইব্রেরি মিউজিয়ামে। জনসাধারণের জন্য ফের খুলে গেল বেলভিডিয়ার হাউসের দরজা। শব্দ শব্দ হলো আদি স্পন্দন, আর শব্দালোক হলো সেই শব্দের গভীর জ্ঞান চেতনা। মানুষ হলো সেই আধার যার ভেতরে শব্দের জন্ম হয়। মানুষই সেই রূপান্তরকারী যে নিজের সেই শব্দকেই শব্দালোকে অর্থাৎ জীবনের আলোয় রূপান্তরিত করে। মানুষ নিজেই একাধারে সৃষ্টির কারিগর। এখানে ভারতের সংস্কৃত মন্ত্রকের উদ্যোগে তৈরি ভারতের ২২টি দাপ্তরিক ভাষার ইতিহাস, মুখের ঐতিহ্য এবং শব্দের বিবর্তনকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে ৯টি থিমভিত্তিক গ্যালারি, যেখানে আপনি শব্দের মাধ্যমে ভাষার বৈচিত্র্য নতুন করে আবিষ্কার করতে পারবেন। কিভাবে আসবেন এবং কখন খোলা থাকে এই মিউজিয়াম, প্রবেশ মূল্যই বা কত, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আসার জন্য আপনারা হাওড়া থেকে বাসে চলে যেতে পারেন রবীন্দ্র সদন। সেখান থেকে ২৩০ নম্বর বাসে ন্যাশনাল লাইব্রেরির মেন গেটে নামিয়ে দেবে। এছাড়া নিকটতম মেট্রো স্টেশন হল যতীন দাস পার্ক বা রবীন্দ্র সদন। হাজরা মোড় থেকে 1, 80, 228 ইত্যাদি বাসেও গেটের সামনে আসতে পারেন। এখানে সোমবার পূর্ণ দিবস বন্ধ। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। বিকেল 5:30 টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আই কার্ড বা আধার কার্ড দেখালে আপনারা লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন। জাদুঘরে লেফট সাইডে আছে টিকিট কাউন্টার। 15ই আগস্ট পর্যন্ত শুধুমাত্র একটি ফ্রি টিকিট কেটে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এরপর থেকে 75 টাকা প্রবেশ মূল্য হবে, যা ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেখলেন, কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করে গেলাম। এবার মিউজিয়াম সংক্রান্ত কিছু তথ্য জানা যাক। 19শে জুলাই 2026 সংস্কৃতি মন্ত্রক জাতীয় গ্রন্থাগারে শব্দ জাদুঘরের উদ্বোধন করেন। 2010 সালে এএসআই প্রায় 1000 বর্গফুট আয়তনের এই গোপন নিচতলার কক্ষটিতে কোনো ধরনের প্রবেশপথ খুঁজে পাননি। তারা দেয়ালটি ভাঙার পরিবর্তে একটি ছিদ্র করার সিদ্ধান্ত নেন। এই জাদুঘরে ভারতবর্ষের কমপক্ষে 380টি ভাষা নিয়ে ডিজিটাল প্রদর্শনী করা হয়েছে। 2011 সালে জনগণনায় 121টি ভাষার উপস্থিতি রয়েছে। এই মিউজিয়ামে শুধু ভাষাকে দেখা বা বইয়ের পাতায় সীমাবদ্ধ করা হয়নি, বরং আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ভাষা ও শব্দকে উপলব্ধি করতে পারবেন। এখানে প্রত্যেক গ্যালারিতে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, টাচ স্ক্রিন ডিসপ্লে, শব্দভিত্তিক গেম এবং মজার ধাঁধা। এখানে ভারতের 22টি সরকারি ভাষার সবগুলো শব্দ পরিচয় করিয়ে দেয়, যা দর্শকদের খেলার মাধ্যমে শিখতে সাহায্য করে। এটি শুধু চোখে দেখার প্রদর্শনী নয়, একটি ইমার্সিভ এক্সপিরিয়েন্স। এখানে বোঝানো হয়েছে কোনো শব্দের সঙ্গে কোনো বস্তুর ছবির মেলবন্ধন। কোথাও শোনা যাবে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, কোথাও জওহরলাল নেহরুর ভাষণের অংশবিশেষ। একটি শব্দ কখনো মনের ভাব প্রকাশ করে না, তার সাথে জড়িয়ে থাকে স্মৃতি, পরিচয়, কল্পনা ও ইতিহাস। আর এই সব কিছুর মেলবন্ধনই এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। তাই যদি আপনার স্মৃতি, ইতিহাস, বিভিন্ন অঞ্চলের ভাষার প্রতি আগ্রহ থাকে, নতুন প্রযুক্তির ফলাফল দেখতে ভালোবাসেন, তাহলে কলকাতার এই অসাধারণ হেরিটেজ বিল্ডিংটি গড়ে তুলতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা। সময় করে একবার আপনারাও দেখে যান। নমস্কার, ভালো থাকবেন।